ভাপা সন্দেশ খেয়েছো? অসাধারণ স্বাদের এই ভাপা সন্দেশ বানানোর জন্য 250 গ্রাম মতো ফ্রেশ ছানা নিয়েছি, আর তার সাথে 4 চামচ দুধের গুঁড়ো, 2 চামচ চিনি, 4-5টি এলাচের দানা বা সামান্য কেশর ঢাকাও যোগ করতে পারো। সাথে 4 থেকে 5 চামচ মতো দুধ দিয়ে ভালো মতো এবার এটাকে আমাদেরকে একটা ভাপিয়ে নিতে হবে। যে কোনো বাটিতে তোমরা ভাপাতে পারো। আমি এরকম অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সাদা বাটার পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়ে আধ ঘন্টা মতো ফুটন্ত জলে ভাপিয়ে নিয়েছিলাম। উপর থেকে দেখার সৌন্দর্য আর গন্ধের জন্য একটু কেশর ঢাকা দিয়েছি। দোকানে তোমরা এই সন্দেশটাকে কী নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের ওখানে মাঝে সাঝে কোনো কোনো দোকানে মোহনভোগও বলে, আবার কোনো কোনো দোকানে ভাপা সন্দেশ নামেও পরিচিত। ভীষণ নরম তুলতুলে হয়, দেখতে যতটা সুন্দর ততটাই মুখে দিলে মিলিয়ে যায়। আর সত্যি বলতে আইসক্রিমের থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই ভাপা সন্দেশ।